subscribe, like and share the channel. मिलेगा। अरे कितनों से क्या बात कर रहा है, मुझसे कर। जेब बात, हाँ जेब बात। अरे एक एक करके सामने মনে পড়ে হিন্দি সিনেমা জগতে সেই সুপারহিট ফিল্ম চায়না গেটের কথা। কয়েকজন প্রাক্তন সৈনিকেরা একজোট হয়ে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতার ভারে নিউব্জ মনোভাব নিয়ে গুর্জর নামক আতঙ্ককে শেষ করে দিয়ে মানুষের মুখে চিরবসন্ত হাসির কলি ফুটিয়েছিল। ওমপুরী, অমরিশ পুরী, নাসিরুদ্দিন শাহ, ড্যানি ড্যানজংপা সহ আর অনেকেই এই চায়না গেট রূপলি পর্দায় অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন সৈনিকেরা প্রাক্তন হয়ে গেলেও সমাজ ও দেশের প্রতি তাদের অন্তরে যেই দায়বদ্ধতা রয়েছে সেটার প্রতি তারা কখনো যে প্রাক্তন নয়, চায় শুধু ইচ্ছা। প্রাক্তন সৈনিক লীগ ঊনকোটি ডিস্ট্রিক্টের বিভিন্ন শাখার মধ্যে ভিতর কৈলাসহর বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রাক্তন সৈনিক লীগের উদ্যোগে আমরা আজ এই সাফাই অভিযান স্বচ্ছ ভারত মিশনের যে অঙ্গ হিসেবে আমরা সাফাই অভিযান সংগঠিত করেছি। যে সাফাই অভিযান আমাদের ভিতর কৈলাসহরের কীর্তনতলী, তিলকপুর, গুলধারপুর, ইসবপুর, চিরাকুটি, চৌধুরীপাড়া এই অঞ্চলটিতে আমরা প্রাথমিকভাবে স্বচ্ছ অভিযানের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। সহযোগিতায় আমাদের সাচা ক্লাব, বিএমওয়াই ইত্যাদি আমাদের সহযোগিতা করছে। যে সমস্ত প্রজেক্ট বের করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল স্বচ্ছ ভারত সুন্দর ভারত। এই মোটোকে সামনে রেখে আমরা জনসাধারণের সহযোগিতায় প্রাক্তন সৈনিক লীগের সদস্যরা এই অভিযানে যোগদান করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য এবং গৌরবান্বিত। অভিযান এটা অর্গানাইজ করা হয়েছে মেনলি আমরা কমপ্লেন পাই এই পত্র এলাকার চাষিদের কাছ থেকে, প্লাস যারা পাওয়ার ট্রেলার চালক তারা গত বছরে তাদের অভিজ্ঞতা অনেক পাওয়ার ট্রেলার চালকের পা কাটিয়া তারা অকেজো হয়ে গেছে, তাদের জীবিকা পর্যন্ত আছে বন্ধ হয়ে গেছে। প্লাস চাষিরা যারা চাষ করতে গিয়া সেটা পর্যন্ত রোয়া রোপণ করতে গিয়া অনেকে ওই পা কাটা, পা এবং হাত পা কাটার পরে অনেকেই অকেজো ওই তাদের জীবিকাই মোট কথা বন্ধ হয়ে গেছে। এইসব যখন কমপ্লেন করা হলো তখন আমরা এই ভিতর কৈলাসহরের এক্স সার্ভিসম্যান যে লীগ সেটা অনেক চিন্তাধারা করিয়া এইখানে প্লাস এইখানে সাচা ক্লাব এবং বিএমওয়াই যেটা ইয়াংস্টার একটা অর্গানাইজড ইয়াং ছেলেরা মিলে যে অর্গানাইজ করছে, প্লাস মহিলাদেরও দুটা সংস্থা আছে এই এরিয়াতে, তারাও খুব সহযোগিতা করছে এটাতে এই প্রোগ্রামটাতে তারা সহযোগিতা করেছে। আমাদের এই ভিতর সাফাইয়ের অভিযান চিরাকুটি, কীর্তনতলী, বিদ্যানগর, চৌধুরীপাড়া এবং গুলদারপুর, তিলকপুর এই গ্রামগুলোর মাঠে এবং ক্ষেতের জমিতে ভিতর সাফাইয়ের অভিযানটি আমরা চালিয়েছি। আর কি পরিমাণ আপনারা বোতল সংগ্রহ করতে পেরেছেন? এখানে চৌধুরীপাড়ার শুধু মাঠে এবং চৌধুরীপাড়ার এরিয়াতেই প্রায় 3 বস্তার মতন হয়েছে এবং তিলকপুরের এবং চৌধুরীপাড়ার যে সংযুক্ত রাস্তা ওখানে 2 বস্তা, এরপরে কীর্তনতলীতে 1 বস্তা, বিদ্যানগরে 1 বস্তা, টোটাল চিরাকুটিতে আরও 1 বস্তা, এইভাবে টোটাল বোতল হয়েছে প্রায় 2,5-3 হাজারের লগভগ এইরকম এই বোতল সাফাই আমরা করতে পেরেছি।
আপনারা যে এই বোতল সাফাই অভিযানটা করেছেন, যে এটা আপনারা স্বার্থে করেছেন না জনগণের স্বার্থে করেছেন না কৃষিকাজ যে যারা করেন ওনাদের স্বার্থে করেছেন? প্রথমত এটা সবচেয়ে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে কৃষি কাজের জমিতে, ক্ষেতের জমিতে ওই বোতলটা পড়লে গরিব লোক কৃষিকাজ করে তাদের সুবিধার্থে, তাদের সুস্থতার জন্য চিন্তা করে আমরা এই কাজটা, পদক্ষেপটা নিই।